বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জাতীয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন মহান জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন আজকে যাদেরকে নিয়ে আয়োজন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক নেতৃবৃন্দ। আজকে এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিজ্ঞ নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিট থেকে আগত সারা বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্যবৃন্দ। সবাইকে জানাচ্ছি জাতির যতকের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে লাল গোলাপের পাপড়ি সহ মুজিবিয়া শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের 17,000-এর অধিক নেতাকর্মী সহ সকল শহীদদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে আমাদের পুনর্মিলনী 2017 বাংলাদেশ ছাত্রলীগ আয়োজন করেছে। বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে প্রবাহমান একটি নদী, যেই প্রবাহমান নদীর উৎস হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে প্রবাহমান নদী, যেই প্রবাহমান নদী তার দুপাশের মানুষদেরকে নীরবে নিবৃতে নিঃস্বার্থভাবে তার সবকিছু উজাড় করে দেয়, বিনিময়ে কোনো কিছু কখনোই প্রত্যাশা করে না। বাংলাদেশ ছাত্রলীগ ঠিক তেমনি ভাবে জাত প্রতিষ্ঠার পর থেকে তার এই দেশের জন্য, এই জাতির জন্য, বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের জন্য কোন নীরবে নিবৃতে নিঃস্বার্থভাবে সবকিছু উজাড় করিয়ে দিয়েছে, বিনিময়ে কোনো কিছুই কখনো প্রত্যাশা করেনি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে আকাশের অসংখ্য তারকারাজির মতে এক খণ্ড চাঁদ, যেই চাঁদ রাতের অন্ধকারে আলোকে আলোকিত করে, অন্ধকারকে দূরীভূত করে, দিন আলোকিত করে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে সৌরজগতের সূর্যের ন্যায়, যেই সূর্য তার 8টি গ্রহ এবং 173টি উপগ্রহকে সমানভাবে তাপ দিয়ে থাকে, আলোর উত্তাপ দিয়ে থাকে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে শিল্পীর নিখুঁত হাতের অমর শিল্পকর্ম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই শিল্পের অক্ষয় কারিগর এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সেই শিল্পকর্মের একমাত্র অভিভাবক। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে এমন একটি ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনটি শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি হচ্ছে মহাকালের ইতিহাস নির্মাণকারী একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ছাত্রলীগ যতদিন বেঁচে থাকবে, এই পৃথিবীর বুকে বাংলাদেশ নামক ভূখণ্ডটি যতদিন বেঁচে থাকবে, ততদিন বাঙালি জাতি বাংলাদেশ ছাত্রলীগকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। কারণ বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে বিনির্মাণ করেছে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী ভাই এবং বোনেরা, আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এসেছেন। আপনাদেরকে একটি কথা বলবো, আজকের সময় এসেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। বাংলাদেশ ছাত্রলীগের আমাদের কোন নেতাকর্মীর কর্মকাণ্ডের কারণে যাতে আমাদের নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কার্যক্রমের ম্লান না হয়, আমাদের নেত্রীর কার্যক্রমের বিতর্কিত না হয়, এরকম কোন কর্মকাণ্ড বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা করব না, সেটা আজকের এই দিন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কর্মসূচি দিতেন, সেই কর্মসূচিগুলো বাংলাদেশ ছাত্রলীগ বাস্তবায়ন করত। আজও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা যখন কোন কর্মসূচি দিয়ে থাকেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের ঘাম এবং শ্রমের বিনিময়ে সেই কর্মসূচিগুলি পালন করে থাকে। সুতরাং আমাদের নেত্রীকে বিতর্কিত করতে পারে এমন কোন কর্মকাণ্ডে আমরা লিপ্ত হব না। তারপরেও যদি আপনারা লিপ্ত হন, তাহলে আমরা বাংলাদেশ ছাত্রলীগ কাউকে আমরা ছাড় দিব না, কোন প্রশ্রয় দিব না। অবশ্যই আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। মাননীয় নেত্রী, আপনি হচ্ছেন শিক্ষা বিদ্যানন্দিনী, আপনি হচ্ছেন আপনি শিক্ষা বান্ধব নেত্রী। আমরা জানি ইতিহাসের বাকি বাকি যদি তাকাই, আপনি 8ম শ্রেণীতে পড়া অবস্থায় 1962 সালের আইয়ুব বিরোধী সেই শিক্ষা আন্দোলনে আপনি সে আজমপুর গার্লস স্কুলে থাকা অবস্থায় শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন। আপনি পিকেটিং এ অংশগ্রহণ করেছিলেন, আপনি বটতলায় এসেছিলেন, আন্দোলন সংগ্রাম করেছিলেন।
আপনাকে এক পুলিশ কর্মকর্তা জেলে নিয়ে যাওয়ার কথা বলেছিল। আপনি বলেছিলেন জেলে যাওয়ার কোনো ভয় আমাকে দেখিয়ে লাভ নেই, কারণ আমি জেলখানাকে ভালোভাবেই চিনি, ওইখানে আমার পিতা থাকেন। প্রিয় নেত্রী, আপনি শিক্ষা বান্ধব নেত্রী। আজকে হচ্ছেন আমাদের গর্ব। আপনি বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। আজকে বাংলাদেশের 4.5 কোটি ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছে। এজন্যই আপনি গত বাজেটে তথ্য প্রযুক্তি এবং শিক্ষা খাতের সর্বোচ্চ বাজেট দিয়েছেন, কিন্তু 4.5 কোটি ছাত্র সমাজের পক্ষ থেকে আপনার কাছে আকুল আবেদন রাখছি, আমাদের এই বাংলাদেশে যতটি বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেকটি বিষয় রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টে মুক্তিযুদ্ধ বিষয়ক, মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক 100 নম্বরের কোর্স চালু করার জন্য আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। কারণ হচ্ছে আজকের বাংলাদেশের 4.5 কোটি ছাত্র সমাজ তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। আপনি যদি এর ব্যবস্থা করে দিতে পারেন, আজকের তরুণ প্রজন্ম, আজকের ছাত্র সমাজ জঙ্গিবাদ এবং মৌলবাদে লিপ্ত হবে না। কারণ তারা জঙ্গিবাদ এবং মৌলবাদের যাতে লিপ্ত হচ্ছে, তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। মাননীয় নেত্রী, আরেকটি কথা বলবো। আজকের বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের জনসংখ্যার প্রায় 30%, 30% হচ্ছে তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্ম আজকে তাদের জীবন ধ্বংসের পথে যাচ্ছে। মাদক এবং ইয়াবা নামক মরণ বিদ্বেষী এই মাদক আজকে তরুণ প্রজন্মের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, 50 লাখের অধিক তরুণ প্রজন্ম, অধিক মানুষ মাদকের সাথে লিপ্ত। তাদের 80% হচ্ছে যুবক, 73% হচ্ছে বেশিরভাগ যারা বেকার, তাদের কোনো কাজকর্ম নেই, এবং যারা পথ শিশু রয়েছে তারাই হচ্ছে এই মাদকের সাথে লিপ্ত হচ্ছে, এবং তাদের অধিকাংশই লোকজনই বিভিন্ন অপরাধীমূলক কাজে লিপ্ত। মাননীয় নেত্রী, আপনার কাছে আকুল আবেদন, এই 5 কোটি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে আমি আপনার কাছে আহ্বান জানাচ্ছি, এই মাদককে যারা প্রশ্রয় দেয়, এই বাংলাদেশে মাদকের যারা ব্যবসা করে, তাদেরকে কঠোরভাবে তাদেরকে নিষ্পেষিত করতে হবে। মাননীয় নেত্রী, যেসব অঞ্চল দিয়ে মাদক বাংলাদেশে প্রবেশ করে সেই সীমান্তগুলো বন্ধ করতে হবে। মাননীয় নেত্রী, আজকে হচ্ছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেকদের মিলন মেলা, সাবেক এবং বর্তমানদের মিলন মেলা। আজকে এই মিলন মেলা আয়োজন করা হয়েছে। আমাদের সাবেক সাধারণ সম্পাদক, আপনিও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেত্রী ছিলেন। আপনারাই হচ্ছেন আমাদের চলার পথের অনুপ্রেরণা। আমাদের অনুপ্রেরণা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার পরের বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর আন্দোলন হয়েছিল। বাংলাদেশ ছাত্রলীগ সেখানে সম্পৃক্ত ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেখানে বহিষ্কার করা হয়েছিল। তিনি 15 টাকা জরিমানা দিয়ে সেখানে তার ছাত্রত্ব টিকিয়ে রাখতে তিনি চাননি। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। এ থেকে প্রমাণিত হয় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করতে পারে না, করে না। মাননীয় নেত্রী, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এদেশের মানুষকে কথা বলার অধিকার দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার অধিকার দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ এদেশকে জাতীয় সঙ্গীত দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ এদেশকে জাতীয় পতাকা দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ এই দেশের মানুষকে লাল সবুজের পতাকা খচিত 56,000 বর্গ মাইলের মানচিত্র উপহার দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুতে রূপান্তরিত করেছে। বাংলাদেশ ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনাকে দেশরত্নে পরিণত করেছে। মাননীয় নেত্রী, আমাদের সাবেক নেতৃবৃন্দ যারা রয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক, আপনারাই হচ্ছেন আমাদের চলার পথের অনুপ্রেরণা। আমরা যদি কোনো কারণে ভুল করে থাকি, মাননীয় নেত্রী, আপনার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের ভুলের জন্য আপনি আমাদেরকে শাস্তি দিবেন, কিন্তু আপনি আমাদের ভুলের কারণে আপনি আমাদেরকে দূরে ঠেলে দিবেন না। আপনি আমাদেরকে আপনার স্নেহ, মমতা এবং ভালোবাসা থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দকে আপনি বঞ্চিত করবেন না। মাননীয় নেত্রী, আমরা ভুল করতে পারি, আপনি আমাদের মায়ের সমতুল্য, আপনি আমাদের মা। আমরা আপনার কাছে সন্তানের মতো, আমরা সন্তান হিসাবে হয়তোবা মনের অজান্তে ভুল করতে পারি। আপনি আমাদেরকে ভুলের জন্য শাস্তি দিবেন, কিন্তু সেই ভুলের কারণে আপনি আমাদেরকে আপনার স্নেহ, মমতা এবং ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। মাননীয় নেত্রী, প্রিয় উপস্থিতি, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আজকে সময় এসেছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে জেগে উঠতে হবে। আজকে সময় এসেছে বিএনপি জামাতের নির্যাতন, নিপীড়ন বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। আজকে
সময় এসেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আপনারা যখন ঘরে ফিরে যাবেন, আপনার ইউনিটে ফিরে যাবেন, সেই অঞ্চলের মানুষের কাছে বিএনপি জামাত জোট 63টি জেলায় একযুগে বোমা হামলা করেছে, সেগুলো লিফলেট আকারে ব্যানার ফেস্টুনের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হবে। কারণ হচ্ছে বাঙালি হচ্ছে এমন একটি জাতি, যেই জাতি যখন সুখে থাকে তখন তাদের নিকট অতীত ভুলে যায়, তাদেরকে মনে করিয়ে দিতে হয় নিকট অতীতে কি হয়েছিল, বিএনপি জামাত জোট কি করেছিল, তাদেরকে তা স্মরণ করিয়ে দিতে হবে। আর তাই দায়িত্ব নিতে হবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরাই তা মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা 21শে আগস্ট আমাদের নেত্রীকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়েছিল, তাই দেশের মানুষকে জানাতে হবে, তাদের কাছে তুলে ধরতে হবে। বিএনপি জামাত জোটের সময় বাংলা ভাই আব্দুর রহমানের উত্থান হয়েছিল, সেগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। বিএনপি জামাতের সময় জঙ্গিবাদ এবং মৌলবাদের উত্থান হয়েছিল, তাও মানুষের কাছে তুলে ধরতে হবে। সংখ্যালঘুদের নির্যাতন করা হয়েছিল 2001 সালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঘরে গিয়ে গিয়ে তাদেরকে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তাই দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় উপস্থিতি, বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা, আমি আমার কথা শেষ করব একটি কথা বলে। বাংলাদেশ ছাত্রলীগের একটি স্লোগান রয়েছে, মেধাবীদের ছাত্র রাজনীতি রাখতে হবে। ছাত্র রাজনীতিকে যদি আকর্ষণীয় করতে হয়, ছাত্র নেতাদেরকে আকর্ষণীয় হতে হবে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা সেই আকর্ষণীয় কাপড়ে চিপড়ে আকর্ষণীয় হলে চলবে না, আপনাদেরকে অবশ্যই মেধায় আকর্ষণীয় হতে হবে, আপনাকে অবশ্যই যোগ্যতায় আকর্ষণীয় হতে হবে, আপনাকে অবশ্যই চাল চলনে আকর্ষণীয় হতে হবে, আপনাকে অবশ্যই কথাবার্তা আকর্ষণীয় হতে হবে। পলিটিক্স এর সংজ্ঞায় দুটি কথা রয়েছে, একটি হচ্ছে পলিটিক্স অফ অ্যাকশন, আরেকটি হচ্ছে পলিটিক্স অফ বিহেভিয়ার। পলিটিক্স অফ অ্যাকশন হচ্ছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, এটি হচ্ছে পলিটিক্স অফ অ্যাকশন। আর পলিটিক্স অফ বিহেভিয়ার হচ্ছে আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছি, ছাত্রলীগের নেতা কর্মীরা রয়েছি, আমরা আমাদের কথাবার্তায়, আমাদের মেধায়, যোগ্যতায়, চাল চলনের মাধ্যমে, মানুষের মন জয় করার মাধ্যমে আগামী 2021 সালের 2019 সালের যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে আবারও আমাদের নেত্রীকে ক্ষমতায় ফিরিয়ে আনবো, এটাই হচ্ছে পলিটিক্স অফ বিহেভিয়ার। সুতরাং বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা কথাবার্তায়, চাল চলনে মানুষের সাথে মিশি। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা সবচেয়ে মেধাবী ছাত্রটি বাংলাদেশ ছাত্রলীগ করবে, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র, বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান অধিকারকারী, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয়, জেলার সবচেয়ে জনপ্রিয় ছাত্রটি হবে বাংলাদেশ ছাত্রলীগের নেতা এবং কর্মী। প্রিয় বন্ধুরা, আমরা মেধায় বিশ্বজয়ী করতে চাই। বর্তমান বাস্তবতায় আমরা দেখেছি একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের যুদ্ধ হয় মেধায়, অস্ত্রের কোনো যুদ্ধ নেই। বর্তমান বাস্তবতায় অস্ত্র হাতে যুদ্ধের কোনো প্রয়োজন নেই। বর্তমান বাস্তবতায় মেধা নামক অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে জয় করতে হবে দিগন্ত জুড়ে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে জয় করতে হবে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মিশন এবং ভিশন 2021 সালের বাংলাদেশ, 2041 সালের বাংলাদেশ, সেই বাংলাদেশে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা মেধা মননে নিজেদেরকে গড়ে তোলার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এই হোক আজকের এই পুনর্মিলনের কামনা এবং বাসনা। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের সামনে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের